কিছুদিন আগে নিচ্ছে 110 টাকা, পরে নিল 120 টাকা, এখন 130 টাকায় কিভাবে? গরিব মানুষ, আমি নিমু রুগীর লেগে আমার আগে তো একটু বাড়ছে। এইখান থেকে মিরপুর প্রতিদিন যাওয়া আসা করি, কিন্তু কখনো দেখি না যে রাস্তায় তেলের জন্য দাঁড়ায় আছে কেউ। শুধু ফেসবুকে দেখা যায় তেল নাই। 110 টাকা ছিল, শেষের দিকে আইসা 120 টাকা হয়েছে। গরিবের চেয়ে বেশি সমস্যা মধ্যবিত্ত লোকের, যারা হাত বাড়াইতে পারে না। যে সবজি বেচছি আমরা 50 টাকা কেজি, এটা 100 টাকা কেজি। ওইতে তেলের দাম বাড়ায় সমস্যার সমাধান, ইটস নট এ। আমরা যারা মধ্যবিত্ত আছে আমাদের জন্য ডিফিকাল্ট। এর দাম 80 টাকা, 100 টাকা, 60 টাকা, তেল 100 টাকা। আমার এখানে হাঁস আছে, লাল আছে, এরপরে সাদা ডিম আছে, দেশি মুরগির ডিম আছে, কোয়েল পাখির ডিম আছে। এই ডিমগুলো ধরেন ময়মনসিংহ, জামালপুর ওদিক থেকে আসে। হ্যাঁ, একটু দাম বাড়ছে, কারণ এতদিন অনেক কম ছিল, এখন একটু বাড়ছে। গত সপ্তাহ শুরু দিয়ে 110 টাকা ছিল, শেষের দিকে আইসা 120 টাকা হয়েছে। ডজন ছিল ডিম ডজন, এখন 130 টাকা করে। 20 টাকা ডিফারেন্স। 20 টাকা ডিফারেন্স। এই যে বাড়ার কারণটা কি? মূল কারণ বাড়ার মূল কারণ হচ্ছে যে দামটা কম ছিল, মুরগির দামটা বেশি ছিল। ওই সময় খামারিওয়ালারা কি করছে যে তাদের লস আর কত পোষাবে, তারপরে তারা মুরগি বিক্রি করে ফেলছে। ডিমের দামটা একটু বাড়ছে আর কি। আর এমন সময় স্বাভাবিকত তরকারির দাম যে সময় বাড়ে, ওই সময় ডিমের দামটা একটু বাড়তে থাকে আর কি। এমনিতেই ডিমের দামটা এই যেই পর্যায়ে আছে এখন, ওইটা হইলেই সবার ঠিক আছে। যেমন কাস্টমার ভাবে, অনেকেই যেটা ভাবে আর কি, যে অনেক বেশি না, তেমন না। কারণ আমি যদি আমার দিকটা চিন্তা করি, যেখানে খামার যাদের, তাদের তো লস হয়ে যেতেছে। তারা যদি ধরেন, যদি কৃষক যদি না বাঁচে, তো কীভাবে আমরা ফসল তো হবে না। তাই খামারিওয়ালাদের যদি যথেষ্ট পরিমাণ তাদের যেটা ধরেন হচ্ছে গিয়ে ডিমের যে দাম, ওইটা যদি ন্যায্য দামটা না পায়, তাহলে তো তারা চাষ করবে না। তো ওই হিসাবে দেশে অনেক সংকট পড়ে যাবে। যেই দামটা আছে এখন, ওইটা অনেক ভালো আছে। 130 এটা পর্যাপ্ত পরিমাণে ঠিক আছে, খামারিওয়ালারও ঠিক আছে, কাস্টমারও ঠিক আছে। মাঝে মধ্যে ভোক্তা অধিকাররা আসে, ওনারা বলে যে না, ডিমের দামটা যেরকম আছে ঠিক আছে। কারণ গত রমজান থেকে, প্রায় রমজানের আগ থেকে অনেক দিন ধরে 100 টাকা ডিম বিক্রি করছে। ওই সময় অনেক লস গেছে আর কি। এই সময়টা যদি ওদের না পোষায়, 130 টাকা বেচলে আমার হিসেবে ঠিক আছে। বাট এর উপরে হইলে একটু বেশি হয়ে যায়। 130 টাকা হইলে ঠিক আছে। 100 টাকার জিনিস যদি 110 টাকা অনেকের কাছে বেশি মনে হয়। বাট যেটা যে চিন্তা যদি এইরকমভাবে না করে যে আমি একলা বাঁচবো, সেমন তো না। যেমন যদি কৃষক যদি না বাঁচে, তো কৃষিটা করবে না। তো ওই হিসাবে দেশে অনেক সংকট পড়ে যাবে, বাইরে থেকে আমদানি করতে গেলে অনেক সমস্যা হবে। ওই সময় আমার যথেষ্ট পরিমাণ কৃষকদেরকে সম্মান দিতে হবে। তাদেরকে সম্মান দিলে আমরা ভালো করে বাঁচবো। 250 হয়েছে, দুই ডজন। বেশি বলছে? জি। বেশি বলার কারণ বলতে পারেন? না, কি বলবো, হেরা ডিম বেচে বাবা, না হেরা দাম বেশি কয়। আমি কি করবো, আমি হচ্ছি গরিব মানুষ, আমি নিমু রুগীর লেগে, আমার রুগীর লেগে নিতাম এসি। হেরা দাম বেশি কয়, এর লেগে আমি নিমু না। আগে তো একটু বাড়ছে, তো একটু তেলের সংকটের কারণে মনে হয় বাড়ছে। তেলের সাথে তো সবকিছুর কানেকশন, তেল দিব, সবকিছু বহন করা হয়। কিছুদিন আগে নিচ্ছে 110 টাকা, পরে নিল 120 টাকা, এখন 130 টাকায় কিভাবে? কিনের উপরে বেচা, এখন কিনে 120 টাকার মতো। দোকানদারা বাড়ায়, বুঝছেন। আরতে যদি 1 টাকা 50 পয়সা বাড়ে, এরা এসে আলিতে 5 টাকা বাড়াই দেয়। এই সম্পূর্ণ দোকানদারা সিন্ডিকেট করে। আমি তো এক সপ্তাহ হয় নাই 110 টাকা করে ডর্জন নিচ্ছি, ইনার কাছ থেকে নিচ্ছি। এরপরে সেদিনকে নিচ্ছি হলো, পরশু দিনকে নিচ্ছি মানে 20 টাকা রাখছে। আজকে 30 টাকা হয় কিভাবে? আজকে মানে কিনবো 5 টাকা কমে, কাল 5 টাকা, আজকে 5 টাকা কমে বিক্রি করতে হইব। আবার কালকে 5 টাকা কম বেশি দিয়ে কিনতে হইব, 5 টাকা বেশি বিক্রি করতে হইব, বুঝছেন। এটা আমাদের নিয়ম। কিন্তু কখনো এক রেটে বিক্রি করতে হইব না, আর এক রেটে কিনা যাবে না। তেলের জন্য যদি বন্ধ হয়ে থাকতো ভাই, আমি বলতে যাচ্ছিলাম না, তারপর তেলের জন্য যদি বন্ধ হয়ে থাকতো, শুধু মার্কেটগুলো বন্ধ করা হয়েছে আপনাদের। মার্কেট বন্ধ করে কি লাভ হয়েছে? মার্কেটে মানুষ যায় কয়টার সময়? সন্ধ্যার পর থেকে 8টা পর্যন্ত মানুষ মার্কেট করে। মার্কেটে বন্ধ করে কয় টাকা তেল উৎপাদন বন্ধ করতে পারবে, বাঁচাইতে পারবে ওরা। কিন্তু আপনার যে লেভেলের গাড়ি রাস্তাতে চলতেছে, যে লেভেলের গাড়ি চলে, তেলের পাম্পে শুধু দেখা যায়, ফেসবুকে তেলের পাম্পে শুধু গাড়ির ভিড়, রাস্তাঘাটে কখনো দেখা যায় না যে তেল নাই। এইখান থেকে মিরপুর প্রতিদিন যাওয়া আসা করি, কিন্তু কখনো দেখি না যে রাস্তায় তেলের জন্য দাঁড়ায় আছে কেউ। শুধু ফেসবুকে দেখা যায় তেল নাই, আর দেখা যাচ্ছে মার্কেটের ব্যবসাগুলো বন্ধ হয়ে রয়েছে। গাড়িগুলো ঠিকই চলতে আছে, গাড়িগুলো বন্ধ করে দেয়, রিক্সা গাড়ি কিছু বন্ধ করে দেয়, আমাদের দোকানগুলো খোলা থাকুক। আমার সকালে সারাদিনে দোকানে ব্যবসা হয়ে যাচ্ছে আপনার 40,000 টাকা, সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত বিক্রি হলো 50,000 টাকা। লাভ কোথায় আসে? আমার তো লসে পড়ছে। দোকান ভাড়া দেবো কিভাবে, চলবো কিভাবে আমরা? এইটা আমাদের বাঙালিদের অভ্যাস। এটা মানে সরকার বাড়াইছে না বাড়াইছে, বাঙালিরা নিজের থেকে বাড়াইতে আছে, এতে কোনো ভুল নাই। যা অভিজ্ঞতা আমরা পাইতেছি, এটা তো সমস্যাই, গরিবের জন্য অনেক সমস্যা। গরিবের চেয়ে বেশি সমস্যা মধ্যবিত্ত লোকের, যারা হাত বাড়াইতে পারে না।
গরিব তো যাই হাত বাড়াইলে পাওয়া যায়। এইটা মধ্যবিত্ত আমাদের মতো লোকের জন্য অনেক সমস্যা, এটা ঠিক কথা। তবে হ্যাঁ, আমি প্রতি মাসে নেই, এই গত মাসে নিয়েছি 20 টাকা বেশি ছিল, আজকে তো 20 টাকা কম নিল, কাজে আমি তো বলতে পারি না আগের চেয়ে বেশি হয়েছে। এটা কি আসলে সরকারের কোনো কিছু করার আছে? সরকারের ওইটা দেখা দরকার যে কোন মানুষগুলি এগুলি করতেছে, এগুলি মানুষে করতেছে, এগুলি সরকার করে না। কারণ এইসব সমস্যা তো যুদ্ধ লাগছে কোথায়, আমাদের দেশে তো ওই ডিম ওই হরমুজ প্রণালী দিয়ে আসে নাই। তাইলে তেল বাড়তে পারে, তেলের সাথে ডিমের সাথে তো কোনো তুলনা নাই। তেল বাড়বো দেখে এখন ওই আটাও বাইরে যাইব, ইও বাইরে যাইব। ভোজ্য তেলের দাম বাড়নি তো ভাই, সব কিছুর দাম বাড়ছে। আপনার এই সব সবজিতে কেজিতে 20 টাকা 30 টাকা বাড়ছে। কারণ একটাই কথা, পরিবহন খরচ বেশি, সবজির দাম বেশি। 60 টাকা ভাই। আপনার একটা জিনিস কি, আপনার এই সব ঢাকা শহর যেতগুলো মাল আসে সব কিন্তু পরিবহন দিয়ে আসে, ঠিক আছে? তা আপনার পরিবহন যে এই গাড়ি ভাড়া যে জায়গায় 60 টাকা মানে 70 টাকা লিটার তেল আছে, সেই তেল অনেক 140 টাকা লিটার। তাহলে আপনার ওই এনার ডাবল হিসাবে ডাবল, আপনার যেই সবজি বেচছি আপনার 50 টাকা কেজি, এটা 100 টাকা কেজি। কারণ হ্যান্দ বেড়া তেল কেনা লাগে বেশি দেওয়া, যেই গাড়ি ভাড়া গাড়ি লাগছে মনে করেন 20,000 টাকা, সেই গাড়ি ভাড়া লাগে 40,000 টাকা। তাহলে আপনার ওই প্রভাবটা তো সব কিছুর উপর পড়ছে, ঠিক আছে? আপনার সব কিছুর উপরে প্রভাব পড়ছে, তেলের প্রভাব সব কিছুর উপরে পড়ছে। আপনার ঠিক মতন তেল পাইতেছে না, মানুষ পাম্পে গিয়ে তেল পাইতেছে না, অনেক পাম্প বন্ধ হয়ে গেছে। গাড়ি চলবো কীভাবে? দেশের পরিস্থিতি এরকম হইতে চাইলে তো মানুষ না খেয়ে মরবো কয়দিন পরে। অবস্থা খুবই ভয়াবহ অবস্থা দেশের। তেলের দাম বাড়ানোটা আমার দৃষ্টিতে যদি কোনো রকম কোনো অপশান না থাকে তাহলে আমার মনে হয় এটা বাড়ানো উচিত। তবে যদি কোনো রকম কোনো অপশান থাকে, বেটার নট টু রাইজ দ্য অয়েল প্রাইস, এইটা আমার কথা। আমার মনে হয় এই সরকার যথেষ্ট বুদ্ধিমান হলে আমার মনে হয় এই সমস্যার সমাধান করতে পারতে। তেলে নাই কয় টাকা লস যেত, কীভাবে সমস্যার সমাধান করতে হবে। অ্যাজ ইউজুয়াল ওয়েতে তেলের দাম বাড়ায় সমস্যার সমাধান, ইটস নট এ এনি সলিউশন আমার দৃষ্টিতে। হ্যাঁ, দ্যাট শুড বি ভেরি টেকনিক্যাল, এবং এটার উত্তর কিন্তু খুব সহজেই তাদের দিতে হবে। যেটা আসলে সাধারণ মানুষ মানে নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। আমরা যারা মধ্যবিত্ত আছে আমাদের জন্য ডিফিকাল্ট। সিন্ডিকেট তো আগের থেকেই আছে, এখন সবসময় আছে বাংলাদেশে সিন্ডিকেট। এটা যদি হচ্ছে গিয়া মানে কঠোরভাবে দমন করা যায় তাহলে মনে হয় এই দামগুলা স্টেবল থাকবে। এটা তো সরকারের অনেক কিছু করণীয় আছে, ঠিক আছে? এটা সরকারই ভালো বলতে পারবে, ঠিক আছে? আমরা বলে কোনো লাভ হবে না। এটা নাই, নাগালের বাইরে 1 কেজি কাকরুল বেঁচে 160 টাকা, কাকরুল হওয়ার কথা হলো 40 টাকা 60 টাকা, তাহলে সাধারণ মানুষ খাইতে পারবে? মানে 160 টাকা দিয়ে 1 কেজি কাকরুল খাইতে পারবে কেউ? তাহলে এক তরকারির দাম 80 টাকা 100 টাকা 60 টাকা, মানে ইউজ পরিমাণ দাম। এটা হলো সাধারণ মানুষের নাগালের বাইরে। দাম বাড়ার কারণ মনে হয় আমদানি কম, বা কোনো ঝামেলা আছে, বা সংকট, কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। ওরা তো ওই জায়গায় মেন জায়গায় যা যাচাই করতে হবে, যে জায়গা থেকে এটা উৎপাদনও করে আসছে, ওই জায়গায় যদি যাচাই করেন তাহলে বুঝতে পারবেন কি সমস্যা। তেলের কারণে বলে, বিদ্যুতে বলে সংকট, যে কারেন্ট 8টা বাজে নিয়ে যায়, আবার অনেক সময় তো সকালেও কারেন্ট নিয়ে যায়। 15 টাকা ওরা বেতনই পায় মনে করেন মাসে 15,000 20,000, ওদের ঘর ভাড়া দেওয়া লাগে, এই খরচ ওই খরচ, স্কুলের খরচ, কত খরচও দেওয়া লাগে। তার উপরে যদি আবার পণ্যের দাম বাড়ে তাহলে একটা না প্যারা না, তাদের তো বেতনও তো বাড়াতে হবে। তাহলে তেল 100 টাকা। 100 টাকা আগে কত নিত? আগে 90 টাকা নিত। হ্যাঁ, 500 মিলিত 10 টাকা অনেক বেশি। দ্রব্যমূল্যের দাম বলে সব কিছুতে বাড়ছে, এখন কি করবো?